তো গাইজ দেখতে পাইলেন সদরঘাটটা আপনাদেরকে ঘুরে দেখাইলাম। তো এখানে আমি হচ্ছে যে ভোলা ঘোষেরহাটের লঞ্চে উঠবো। তো দেখা যাক কোন লঞ্চটা ফাঁকা আছে। তো হচ্ছে যে আমি ভোলা ঘোষেরহাটের লঞ্চে যাচ্ছি। সামনেই ঘোষেরহাটের লঞ্চটা আছে। এই যে ঘোষেরহাটের লঞ্চের ভিতরে দেখবো যে এখানের কীরকম পরিস্থিতি, লঞ্চের ভিতরে কীরকম যাত্রী আছে, মানে যাত্রীদের দেখানোর আপনাদেরকে চেষ্টা করতেছি। আসেন, এই যে এখানে হচ্ছে যে আপনারা কেবিন টেবিন নিতে পারবেন, তারা বসে আছে স্টাফরা। এখানে চাইলে কেবিন নিতে পারবেন, চাইলে হচ্ছে যে এখানে চাদর মাদুর বিছায়া আপনারা বসতে পারবেন। মানে লঞ্চ মোটামুটি ফাঁকাই আছে। আপনাদের হচ্ছে যে এই যে পাশে ওই লঞ্চটা পুরাই ফাঁকা। আর হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন রুটি বেচতেছে কেউ। এই যে মানে লঞ্চ নিচে পুরো ফাঁকা। আপনার হচ্ছে যে ঈদের টাইমে এরকম পরিস্থিতি হয়, আপনি যে হাঁটতেছেন এরকম হাঁটার কোনো লাইন থাকে না। আর এখন পুরা লঞ্চ ফাঁকা নিয়ে লঞ্চওয়ালারা দেশে যাচ্ছে আসতেছে। তো এই যে দেখতে পাচ্ছেন নাম বিক্রি করতেছে। তা আমরা উপরে যাচ্ছি, দেখি দোতলার কি পরিস্থিতি, দোতলায় কীরকম যাত্রী আছে। তো দেখতে পাচ্ছেন যে দোতলায়ও ওরকম কোনো যাত্রী নাই, আহামরি পুরাই ফাঁকা। আপনারা চাইলে আসতে পারেন লঞ্চে, সমস্যা নাই, যেতে পারেন দেশের বাড়িতে। তো দেখতে পাচ্ছেন দোতলাও পুরা ফাঁকা। তো ছাদে যা দেখি আমাদের ছাদের কি পরিস্থিতি, মানে তিনতলায়। তো হচ্ছে যে তিনতলায় আসলাম, তিনতলায় দেখতে পাচ্ছেন মানে কোনো মানে মানুষজন নাই। তারপর হচ্ছে যে নদীটা দেখলাম, মানে নদীর ভিউটা অনেক ভাল লাগছে আমার থেকে। আপনাদেরকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখতে পাচ্ছেন মানে অনেক সুন্দর লাগতেছে ওয়েদারটা আমার থেকে। তো পাশে আর অনেক লঞ্চ আছে, এখানে এক নৌকা দিয়ে মাল উঠাচ্ছে লঞ্চের ভিতরে। তো দেখতে পাচ্ছেন মানে লঞ্চটা পুরাই ফাঁকা। তো যারা যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা